মটরশুঁটি দিয়ে কেক খেয়েছেন কখনো? আচ্ছা, মটরশুঁটি দিয়ে কেক বানালে কেকটা খেতে কেমন হবে আর দেখতেই বা কেমন হবে? আজকে ভাবতেছি মটরশুঁটি দিয়ে কেক বানাবো, দেখি খেতে কেমন হয়। আমার মেয়ে সবসময় কেক খাওয়ার জন্য বায়না করে। আমি সবসময় তাকে বাসায় কেক বানাই দিই। ভালো হোক বা খারাপ হোক, আমি বাসায় তাকে বানাই দিই। বাইরে খাওয়ানোর থেকে ঘরেরটা খাওয়ানোই বাচ্চাদের জন্য সব থেকে বেশি ভালো। কেকটা দেখতে সুন্দর হোক বা খারাপ হোক, বাইরের অস্বাস্থ্যকর খাবারের থেকে বাসার স্বাস্থ্যকর খাবার সবার জন্যই ভালো। বাচ্চা হোক বড় হোক, সবার জন্যই এই খাবারটা সব থেকে বেশি ভালো হয়। আমার কথা বুঝতে না পারলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আসলে ঠান্ডা লাগছে, এখনো গলাটা ক্লিয়ার হয়নি, তাই কথাগুলো একটু এলোমেলো হয়ে যেতে পারে। আজকে আপনাদের সঙ্গে আমি কেকের একটা ছোট্ট রেসিপি শেয়ার করব। হ্যাঁ, জানি অনেকে আমার থেকে অনেক ভালো করে বানাতে পারবে। আমি যেভাবে বানাই আমার বাচ্চাকে খাওয়াই, ঠিক সেভাবেই আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর ফলো দিয়ে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে চিনি নিয়েছি, এটা আমি আমার আন্দাজে নিয়েছি, আপনারা আপনাদের আন্দাজে নেবেন। আর আমি 2টা ডিম এখানে নিয়েছি, বড় বড় 2টা ডিম নিয়েছি। তারপর চামচ দিয়ে এটা আমি ফেটিয়ে নিয়েছি ডিমটা। তারপর আমি চামচ দিয়ে এটা আস্তে আস্তে মিক্স করে নেব। তো চামচ দিয়ে আমার হাত লেগে যাচ্ছিল, সেই জন্য ভাবলাম একটু ডাল ঘুটনি দিয়ে এটা ঘুটে নেই। তো এরকম একটু ফেনা ফেনা হয়ে গেছে। তারপর এখানে আমি 2 চামচ ময়দা নিয়েছি আর হাফ চা চামচ হলো বেকিং সোডা নিয়েছি। এটা আমি আমার আন্দাজে নিয়েছি, আমি এখানে কোনো কিছু মাপ করে নেই। তারপরে একটা চালনি দিয়ে এটা চেলে তারপর চামচ দিয়ে আবার এটা আমি মিক্স করে নিয়েছি। এখানে আমি 1 চামচের মতো তেল দিছিলাম, তো এটা স্কিপ হয়ে গেছে। তারপর এখানে আমি একটা বেকিং পেপার দিয়ে দিব। তো বেকিং পেপারের উপরে আমি কোনো তেল ব্রাশ করে নেই। তারপর মিক্স করে রাখা আমি সেই মিক্সারটা এখানে দিব। তারপর আমি উপর দিয়ে আপেল ছোট ছোট করে কেটে উপরে ছিটাই দিছি। তারপর একটু কাজু বাদাম আর কাঠবাদাম কুচি কুচি করে কেটে তারপর এখানে আমি এটা দিয়েছি। তো আমি মটরশুঁটির কথা যে বলছিলাম, আসলে মটরশুঁটিগুলো দেখে মনে হচ্ছিল কি যে আমি মটরশুঁটিগুলো কেকের উপরে দিই, কিন্তু আসলে এটা দিলে কেকটা কেমন হবে আমি জানি না। তো আমি যখন গ্যাসের চুলার উপর কেকটা দিছি, তো গ্যাস শেষ হয়ে গেছে, মানে গ্যাস চলে গেছে আর কি, সাপ্লাই গ্যাস যেহেতু। তারপর আমি এটা উঠায় কারেন্টের চুলাতে দিছি, সেই জন্য এটা ফুলেনি, নাহলে এটা অনেক সুন্দর ফুলতো। আমি কেক বানালে একটু ফুলে, যদি পারফেক্ট না বানাতেও পারি তাও কেক ফোলে, কিন্তু 2 রকম চুলাতে যেহেতু দেওয়া হয়েছে সেজন্য কেকটা ফুলে নেই। কিন্তু মাশাআল্লাহ কেকটা অনেক মজার আর অনেক টেস্টি হয়েছিল। আর আমার বাচ্চা অনেক সুন্দর করে মাশাআল্লাহ খেয়েছে। তো বাচ্চার বাবাও আর কি সুন্দর বলছে। আমার কাছে অনেক ভালো লাগছে কেকটা। দোকানের মতো টেস্ট হয়েছিল, দোকানের মতো দেখতে না হইলেও দোকানের মতো টেস্ট কিন্তু আসছিল। আপনারা আপনাদের বাচ্চাকে এইভাবে বাসায় তৈরি করে দিবেন, তাহলে আপনাদেরও কাছেও ভালো লাগবে আর বাচ্চার কাছেও কিন্তু ভালো হবে। বাইরের অস্বাস্থ্যকর কেক খাওয়ার থেকে কিন্তু বাসায় এইভাবে একটু এলোমেলো হলেও কিন্তু খেতে স্বাস্থ্যকর হবে আর বাচ্চার জন্য খুব ভালো হবে। প্রতিদিন বিস্কুট টিস্কুট না দিয়ে এগুলোও একটু দিতে পারেন।